আসসালামু আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে তৈরি করব কাতলা মাছের ঝোল, একদম নির্ঝঞ্ঝাটভাবে খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে 3 কেজি ওজনের মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে আমি 15 মিনিট রেখে দেবো। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে আমি ব্রাউন করে ভেজে। এরকম মাছের ঝোল আপনারা রুই, কাতলা কিংবা আর মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে করছি কাতলা মাছ দিয়ে। তো এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাছগুলো এভাবে ভেজে রান্না করলে স্বাদটা অনেকটা ভালো হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি 2 চামচ সরষে, 1 চামচ জিরে, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ে, যেই কড়াইয়ে মাছ ভেজেছিলাম ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম একটু কালো জিরে আর বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো 2 মিনিট মতো। কারণ সরষে বেশিক্ষণ নাড়লে তেতো হয়ে যায়, তো বেশিক্ষণ নাড়বো না, জাস্ট 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা টমেটো। একটা মোটা সাইজের টমেটো আমি এভাবে ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো ব্যবহার করছি। তো টমেটোটাকে সরষের সাথে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। আবারও একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা হালকা একটু নরম হয়ে যায়। পুরো টমেটোটাকে গলিয়ে দেবো না, জাস্ট একটু নরম হওয়ার জন্য টমেটোর ওপরে আমি লবণ দিয়েছি। তো কষানো হয়ে গেছে, সরষের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মাছগুলো হালকা ডুবে থাকবে এরকম জল দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ আপনারা তো অনেক রকমভাবে মাছ রান্না করে খান, সবসময় একরকমভাবে রান্না করে খেতে ভালো লাগে না। এরকম টাইপের পাতলা ঝোল মাছের খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু আলতোভাবে নেড়ে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে আবার এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর লবণটা যে একটু চেক করে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো একটু চিনি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন একটু। তো বন্ধুরা দেখলেন তো কতটা কম সময়ে একদম সহজভাবে আমি আজকে কাতলা মাছের ঝোলটা করেছি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফিজ।